সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মিরপুর ১ পেঁয়াজ আলু রসুনদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে, বেচা বিক্রি নাকি একটু কম, দাম কিন্তু দম খেয়ে আছে। আলুর বাজারে ধস। সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আড়তদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে জানা দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাবিক্রি চলছে মোটামুটি। চলছে মোটামুটি। আপনারা ১ নম্বর হালি পেঁয়াজ পাবনার পেঁয়াজ কত বিক্রি করছেন? 55 টাকা কেজি। ৫৫ টাকা 55, হ্যাঁ। দিবেন তো নাকি? দিব না কেন, একদম ভালো মাল আছে নাকি? একদম বাছাই করা। একদম বাছাই করা। আর এই মালটা কি ৫৫? হ্যাঁ, এটাই 55। এটাই ৫৫ টাকা। আর এই দিকের মালটা কত বিক্রি হচ্ছে? এটা হলো খরচ, এটা 50 টাকা কেজি। এরা ৫০ টাকা কেজি। এটা কোথাকার মাল? এটা হলো রাজবাড়ি। আচ্ছা, আর আলু যাচ্ছে কত? আলু, সাদা আলু 13 টাকা, লাল 12। লাল ১২। আর বিক্রমপুরের আরো কম? বিক্রমপুরটা আরো কম, হ্যাঁ। আরো কম। আপনি রসুন বিক্রি করতেছেন নাটোরে ভালো মানের, কত বিক্রি করছেন? যেটা একেবারে ভালো ওইটা হলো 125 টাকা, আর এটা আছে 110 টাকা। এইটা ১৩২? 125। ২৫। আর এইটা 110। ১১০। আর কোয়া রসুন যাচ্ছে কত? 80 টাকা কেজি। কোয়া রসুন ওনলি ৮০ টাকা যাচ্ছে। এই তো বাজার। জি। বাজার মানে দম খায় আছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কিছুটা। সামনের সপ্তাহে বোঝা যাবে নাকি? হ্যাঁ, মাছের হ্যাঁ, আগামী মাসে শুরু দিয়ে কি হয় একটু তখন তাই। হয়তো বা একটু বাড়তে পারে। বেচা বিক্রি হলে চাহিদা বাড়লে দাম একটু টানতে পারে। হ্যাঁ, মানে আহামরি বাড়ছে না এবার। আহামরি বাড়ছে না, এই 54-55 টাকা বাজারে তো স্বাভাবিক বাজার। একদম স্বাভাবিক। কৃষকের তো মানে মোটামুটি পড়তে হয় পেঁয়াজ, আলুতে নাই। কৃষক তো একেবারে এবার সবকিছুতেই লস, আলু পেঁয়াজ দুটাতেই ধরা। রসুনে কি ধরা হয়েছে এবার? না, রসুনে ধরা হয় না, রসুনে লাভবান হবে, বাট ওই পেঁয়াজ আর আলুতে লস হবে। রসুন দিন যাবে বাড়বে মনে হচ্ছে নাকি? রসুনের বাজারটা একটু বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কেন এটা রাখা যাবে অনেক দিন? হ্যাঁ, এখন দুইটাই রাখা যাবে, পেঁয়াজ এখন অনেকদিন রাখা যাবে। এলসি মাল যেহেতু দাম বেশি, যার জন্য দেশি মাল আস্তে আস্তে বাড়বে। এলসি পেঁয়াজ তাও তো 55, 50, 52 টাকা রেট। এরকম যদি এলসির দাম থাকে তাহলে তার পাবলিক এলসি খাবে না, না, দেশিই খাবে। দেশি খাবে। দেশিও যদি 55, এলসিও যদি 55 হয় তাহলে তো সবাই দেশের দিকে আগাইবে। আচ্ছা ভাই, আজকে দেখলাম দেখলাম এলসি মাল, দেখলাম নাসিকের মাল। হ্যাঁ, ওইগুলো পাটের বাণিজ্য আগে এলসি করা ছিল, ওইগুলা ঢুকছে এখন। ইনারা একটু কমই বিক্রি করছে, ৫০ বিক্রি করছে। হ্যাঁ, সেটাই তো। এলসি পেঁয়াজ যদি 50 টাকা হয়, সেই ক্ষেত্রে দেশি যদি 55 হয় তাহলে তো আপনার দেশি খাওয়া ভালো। এইটাই স্বাভাবিক। খাবে না কেউ তখন। এই যে আল ইমরান বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করছে। মোবাইল নাম্বারটা দিবেন? হ্যাঁ, 01997229649। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মোটামুটি, একেবারে কমও না বেশিও না। বেশিও না, কিন্তু দাম তো যে পরিমাণ আমদানি আছে মিরপুর ১, ১১ সব জায়গায়, সেই পরিমাণ তো দাম কম নাই। দাম কম নাই, আবার বাজার অনুযায়ী কিন্তু হাটের বাজার অনুযায়ী আমাদের এখানে ২-১ টাকা কমই। হাটের বাজার দাম আমাদের বেশি। হ্যাঁ, হাটের বাজার বেশি, আমাদের এখানে ২-১ টাকা কম। মানে বেশি হওয়ার কারণটা কি? বেশি হওয়ার কারণ ওইখানে মনে করেন কিছু কিছু লোক মনে হয় রাখি পেঁয়াজ কিনে রাখি করে, হয়তো বা এরকম হইতে পারে, যার কারণে ওইখানে দাম বেশি। আমাদের এখানে আসতে আর বর্তমানে সবচেয়ে বড় কথা হইলো আপনার লোকজন কিনছে কম, বেচা বিক্রি খুব কম। বেচা বিক্রি যার যতটুকু লাগবে এতটুকু তো কিনবে। আরেকটা কথা হইলো আপনার ওই যে মাসের শেষ, এই তো আসল কথা বলছে। মাসের শেষ হয়তো ১-২ তারিখে ৩ তারিখে যায় বেচা বিক্রি একটু বাড়বে, সবাই বেতন টেতন পাবে, কিনবে, কিন্তু এখন একটু বেচা বিক্রি কম। ওই মুহূর্তে কি আপনারা কি ঝোপ বুঝে খুব মারবেন? না, আমরা খুব মারার কিছু নাই, হয়তো বেচা বিক্রি একটু বাড়বে, বাড়লে দাম একটু চাঙ্গা হয়। হ্যাঁ, দাম চাঙ্গা হয়। বেচা কিনাটা বেশি হলে মোটামুটি মাল, এই যে আপনার সেল বেশি হলে মালটা কাটতে যায় বেশি, হইলো কথা। এই হলো কথা। আজকে ছোট মাল, এটা কোথাকার মাল বিক্রি করছে? এটা হলো রাজবাড়ি। এটা কত বিক্রি করেন? এটাই 44-45। 44-45। আর পিছন সাইডে মালটা কত বিক্রি করছেন? এইটাই মালটা বিক্রি করতেছি আপনার 47 টাকা, 46 টাকা। 700। কোথাকার মাল এটা? এটা হলো রাজশাহী। 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 ভাই এই যে মধু, এটা কি মধু ভাই? এটা এটা মধু না, এটা হলো আপনার ইন্ডিয়ান এলসি। ইন্ডিয়ান এলসি। কোথাকার মাল এটা? এটা এটা ইন্ডিয়ান মাল। ইন্ডিয়ান মাল কি নাসিকের মাল? নাসিক, নাসিক। এই যে ১ এর মাল দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। ওটা আগে ছিল আর কি, গোডাউনে ছিল। এই মিরপুরে ১-এতে আপনি একমাত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাই নাই, কোথাও নাই, কটা আসিল দিয়া দিছে আর কি। কতটা আনছেন? আছে আমার হইলো এই ১৫০ মতো। ১৫০ বস্তার মতো আছে। এইগুলো বিক্রি করছেন তাহলে ৫০ টাকা কম টম রাখবেন না?
না কম বেশি এগুলি কিনাই বেশি। কিনাই বেশি। হ্যাঁ আপনি আড়তদারি পাবেন। ওইটাই ঠিক আছে, কিন্তু আমরা মনে করেন ইন্ডিয়ান মাল আমরা তো এই জন্যই বয়কট করতেছি, যার কারণে কি জন্য ইন্ডিয়ান মাল যদি ইন্ডিয়াতে যেটা খায় না সেটা আমাদের ওইদিকে আস্তে আস্তে ওর দাম প্রচুর বেশি বেশি পড়ে যায়। না খরচ আছে, বিভিন্ন খরচ আছে, কিন্তু খরচের চেয়ে ওরা একটু বেশি আমাদের কাছে রাখে, যার কারণে ইন্ডিয়ান মাল মোটামুটি নাই। লাভের আশায় তো আমরা তো রপ্তানি করি, তারা ওইটাই করে। ওইটাই এটাই হলো বাস্তবতা। আপনার কাছে এই সাইডে মাল কত বিক্রি করছে? ওইটা আপনার এটা হলো বালিয়াডাঙ্গার মাল। এর কত বিক্রি করছেন? এটা বিক্রি করি আমরা 47 48। আর এইদিকে কি মাল আছে? এটা ফরিদপুরের মাল এগুলো নাকি? এটি সব ফরিদপুর বালিয়াডাঙ্গা। আর এই যে পাবনার মাল না ফরিদপুরের মাল? এটা পাবনার মাল একটু বেশি, 48 টাকা বেশি। আমরা এটা মানে পেঁয়াজ আর রসুন। রসুন আপনার আজকে বাজার বেশি হলো, আমরা আগের দামে বেশি, আপনার 74 75। এটা তো ছোট সাইজ আর কি। আর এই যে জুস আছে, জুস। হ্যাঁ জুস আপনার 12, এটা জুস হলো 12 থেকে 18। 12 থেকে 18। আপনি যে কোনোটা 12টা দিয়ে দিবেন কোনটা, 18 টাকা দিবেন কোনটা? কোনটা যেই না এডি যেটা না সেটা, মানে পছন্দ দাম দুইটাই বার্গেনিং এর পরে হবে। নিয়া খালি জুস বানিয়ে খাবে। এই যে এই সামনের মাল কত বিক্রি করছেন? কোনটা? এই যে এটা। ওইটা বিক্রি করছি আপনার 47 টাকা বিক্রি করছেন। আর ওই যে সুখসাগর কই ভাই? সুখসাগর আছে, ওই দোকানে আছে সুখসাগর, 40 টাকা করে সুখসাগর। 40 টাকা। ভালো মানেরটা নাকি এটা? মোটামুটি আছে, মোটামুটি আছে। আচ্ছা। আর এই দিকের মাল কত বিক্রি করছেন? ওইটা একই দাম। একই দাম, ওই 46 47। 46 47। আর এই যে ছোট মালটা কত বিক্রি করেন? এই ছোট মালটা আপনার মনে করেন 72 75। 72 75। আর এই যে এই বড় মালটা কত বিক্রি করেন? এটা আপনার মনে করেন 110। 110 নাটোর না 15 দিবেন? নাটোর। আর নাটোর ছোট। আর এটা? এটা 85। এটা 85। বাজার যেটা আছে ঠিকই আছে, বাজার স্বাভাবিক আছে, এখনো বাজার অতিরিক্ত অস্বাভাবিক এখনো হয়নি, যায় নাই। আচ্ছা একটু যদি ঠিকানা দেন। ঠিকানা মিরপুর 1 নম্বর শাহসিতি মার্কেট, 0181 435 581। ধন্যবাদ। এই ছোট ভাই কি অবস্থা আজকে? এই তো মোটামুটি ভালো। একদম ফুল বাবু হয়ে দাঁড়ায় আছেন মনে হচ্ছে। কাস্টমার নাই, কি করবো? হ্যাঁ কাস্টমার নাই, কাস্টমার নাই। এই যে ভালো মাল কত বিক্রি হচ্ছে? নতুন নাটোর রসুন 120 টাকা। এটা 120 টাকা। আর এইটা মাল কত বিক্রি হচ্ছে? এটা 100 টাকা। এটা 100 টাকা। আর এই মালটা কত যাচ্ছে? খুচরা 80 টাকা বস্তা, কাটা 65 65। আর চায়না আদা যাচ্ছে কত? চায়না আদা যাইতেছে 120 টাকা। 120 টাকা। আর তেজা মরিচ কত যাচ্ছে? 280 টাকা। আর দেশি মরিচ 180 টাকা। আর ধনিয়া কত যাচ্ছে? ধনিয়া নতুনটা 200 টাকা, পুরানটা হচ্ছে 170 টাকা। পুরান বললে পাওয়া যায় না, আবার পুরানো পাওয়া যায়? আছে। আনাম হলুদ যাচ্ছে কত? আনাম হলুদ নাটোর 350, ইন্ডিয়ান আছে 300 টাকা, জুইমারি আছে 240 টাকা। এই তো বাজার। এই বাজার। ধন্যবাদ ভাই। আপনি তো একজন ব্যাপারী, কোথায় থেকে আসছেন? রাজশাহী থেকে। রাজশাহী। কি মাল আনলেন? পেঁয়াজ আনছেন। এটা তাহিরপুর না কোথায়কার মাল? তাহিরপুর থেকে। কাল আজকে হাটের বাজার কেমন মনে করছেন? আজকে হাটের বাজার ফোন দিলাম বালেশ্বরে 16 থেকে 1800। 1800। কিছুদিন আগে 1950 60 গেছে। আজও যাচ্ছে, সেটা স্টোরে কিনছে তারা। রাখি মাল স্টোরে তুলছে তারা তাদের। ওই মালটার দাম বেশি। হ্যাঁ, মানে মালটা একটু ছোট দানায়, কিন্তু স্টোরে রাখা যাবে। ওই পেঁয়াজের দামটা বেশি ওই স্টোরে রাখছে। এটা তো অনেকে বুঝে, হ্যাঁ, এই জন্য দাম বেশি দেয়। হ্যাঁ স্টোরে। আমাদের হাটে যে পেঁয়াজ আমদানি হয় অর্ধেক ওরাই কিনে, বাকি আমরা খাই। বাকি আমরা খাই। আচ্ছা, এই যে আজকে মাল কেমন বিক্রি করতে বলছেন? মাল বলছি যে বাজার ভাবে বেচেন। বাজার ভাবে বিক্রি করলে চালান থাকবো না? শুক্রিয়া করেন, অনেক লাভ বলে করছেন এর আগে, এখন লস দেওয়া লাগবে। ব্যাপারী কৃষক এখন কি করবো? আড়তদার সবাই লাভ করছে। বাজারে যদি লস খাই যায় তাহলে আমাদের তো কিছু করার থাকে না। তাই এখন লস দেওয়াই লাগবে। আচ্ছা, তার মানে বাজার এখন আজকে কত বিক্রি করতে বলছেন? কাল আমি 46 টাকা বেচতে বলছি। কি মাল? ছোট মাল? হ্যাঁ, ছোট মাল। ছোট। এইটা বিক্রি করতে বলছেন আপনার আড়তদারকে? এইটাই নাকি? হ্যাঁ, এইটাই আড়তদার। এটা 46 টাকা বিক্রি করতেছেন, বিক্রি করবে তো? মাশাআল্লাহ, ধন্যবাদ।